স্ক্রিন রেকর্ডার আমরা যারা ল্যাপটপ কম্পিউটারে আমরা আমাদের স্ক্রিন রেকর্ড করে থাকি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টুলস স্ক্রিন রেকর্ডার, যেটা অনেক সময় আমরা ডেস্কটপে ইনস্টল করে থাকি সফটওয়্যারটি, এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের টাকা দিতে হয় বা ক্র্যাক ইউজ করতে হয়। তো এই সব ঝামেলা রেখে আপনি জাস্ট আজকের এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার স্ক্রিন রেকর্ডিং নিয়ে কোনো ঝামেলা থাকবে না। অর্থাৎ আপনার উইদাউট সফটওয়্যার ইনস্টলেশন ছাড়াই আপনি অনলাইনেই আপনার স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি একজন টিউটোরিয়াল মেক করে থাকেন, অর্থাৎ আপনি যদি একজন টিচার হয়ে থাকেন যেখানে আপনার ভিডিও মেক করে মানুষকে বোঝাতে হয়, স্টুডেন্টকে বোঝাতে হয়, অথবা আপনি ইউটিউব বা ফেসবুকে জন্য কাজ করেন, সেটা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার জন্য এই স্ক্রিন রেকর্ডার খুব হেল্পফুল হবে। তো কি করবেন, কিভাবে এই সাইডে আসবেন বা কিভাবে এই স্ক্রিন রেকর্ডটা কাজ করবে, আপনারা যে কোনো ব্রাউজার থেকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ডেইলি ইউজ টুলস লিখে সার্চ করে প্রথমেই যে অপশনটি চলে আসবে বা ওয়েবসাইটে চলে আসবে dailyusetools.com, এটাতে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা সিম্পলি এখানে সার্চ করতে পারেন স্ক্রিন রেকর্ডার, সেটা চলে আসবে, অথবা এখানে 100+ টুলস আছে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এই মুহূর্তে যেটা দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডার, অর্থাৎ এইখানেও স্ক্রিন রেকর্ডার পেয়ে যাবেন মাল্টিমিডিয়া টুলসের মধ্যে, অথবা আপনি এই সার্চ অপশন থেকেও আপনি কিন্তু স্ক্রিন রেকর্ডার এটা পেয়ে যাবেন। সো আমি এটাতে ওপেন করলাম। এখানে আসার পরে আপনার এখানে যেটা করতে হবে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে অডিও সোর্সটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে যে সিস্টেম অডিও, অর্থাৎ কোনো একটা ইউটিউব ভিডিও চলতেছে অথবা কোনো একটা ট্রেনিং করতেছেন, সেখানে হচ্ছে আপনার চাচ্ছেন ওই সিস্টেমে, অর্থাৎ জুম হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, সেটার সাউন্ডটা আপনি ক্যাপচার করতে, তাহলে সিস্টেম অডিও দিবেন। তো আপনি যদি আপনার নিজের মাইক্রোফোন দিয়ে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে মাইক্রোফোনটা সিলেক্ট রাখবেন। এই ক্ষেত্রে সিলেক্ট স্ক্রিন এখানে এসে আপনাকে অবশ্যই এটা অ্যালাউ করতে হবে, অর্থাৎ আপনার যে স্ক্রিনটা সেটা আপনাকে অ্যালাউ করতে হবে। করার পরে আপনার এইখান থেকে স্ক্রিনটা চলে আসবে, পাশাপাশি এখানে মাইক্রোফোনটা, অর্থাৎ আপনি যে মাইক্রোফোনটা ইউজ করতে চাচ্ছেন সেটা দিয়ে এখানে জাস্ট সিম্পলি রেকর্ড দিলেই আপনার কিন্তু এখানে রেকর্ড হওয়া শুরু করবে। এবং জাস্ট যখনই আপনার রেকর্ডটা কমপ্লিট হবে, আপনার এই যে আপনি যেখানেই যান না কেন আপনার এটা রেকর্ড হচ্ছে, অর্থাৎ আপনার এখানে রেকর্ড হচ্ছে। রেকর্ড দেওয়ার পরে আপনি যখন স্টপ দিবেন তখনই হচ্ছে আপনার এটা স্টপ হয়ে যাবে এবং আপনার স্ক্রিনটা চলে আসবে। সো আমি কিন্তু এই স্ক্রিন রেকর্ডার দিয়ে অলরেডি এই ভিডিওটা বানাচ্ছি। তো সেটা আপনারা দেখেন, এই যে আমি এই ব্রাউজারে যাই, অলরেডি যে আমি ভিডিও বানানো হয়ে গেছে। তো আমি এখানে স্টপ দিলে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনারা যারা স্ক্রিন রেকর্ডার নিয়ে ঝামেলায় আছেন, সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে, তারপর ক্র্যাক করা নিয়ে, তারা উইদাউট ইনস্টলেশন ছাড়া, ওয়াটারমার্ক ছাড়াই আপনারা কিন্তু এই dailyusetools.com এর সাহায্যে আপনি কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড করে নিতে পারবেন। সেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন, আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডারে এসে আপনার অডিও সোর্সটা সিলেক্ট করে দিবেন, এবং হচ্ছে আপনার সিলেক্ট স্ক্রিনটা আপনার এখানে আমার দুটো স্ক্রিন আছে। সো আপনি কোন স্ক্রিনটা নিতে চাচ্ছেন, অথবা উইন্ডোজের কোনো ব্রাউজারকে শুধুমাত্র আপনি স্ক্রিন করতে চাচ্ছেন, মানে রেকর্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পারবেন। অথবা আপনি যে কোনো স্ক্রিনটাকেই আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। করার পরে এখানে আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে দিলেই, রেকর্ডে দিলেই আপনার স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু করলো। একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড, কোনো ঝামেলা নেই, এলোমেলো কোনো সেটিং নেই। খুব সহজে আপনি আপনার যারা টিউটোরিয়াল বানান অথবা ভিডিও নিয়ে কাজ করেন তাদের কম্পিউটার বা ল্যাপটপের অনেক সময় স্ক্রিন রেকর্ড প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা ডেইলি ইউজ টুলসের সাহায্যে আশা করি খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করে নিতে পারবেন। তো এখানে অনেক টুলস আছে যেটা আপনার প্রয়োজন, সেটা আপনার ডে টু ডে আপনি ইউজ করতে পারেন, এবং অবশ্যই টুলসটিকে বুকমার্ক করে রাখবেন, বিকজ অফ এখানে অনেক টুলস আছে যেটা আপনার প্রয়োজনীয় কাজে লাগবে। সো আশা করি আপনারা স্ক্রিন রেকর্ডটা কীভাবে করতে হয় আমাদের এই dailyusetools.com এর সাহায্যে বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার নতুন কোনো টুলসের রিকোয়ারমেন্ট আছে কিনা। আমরা চেষ্টা করি আপনাদের রিকোয়ারমেন্টে আমরা ডে টু ডে আমরা কিন্তু আপডেট করি, নতুন সফটওয়্যার নিয়ে আসি, নতুন টুলস আমরা আমাদের এই সাইডে ডেভেলপ করে থাকি বা এখানে লঞ্চ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।